প্রশাসনকে বলতে চাই, আপনারা মানুষের পাল বুঝেন, মানুষের সাথে থাকেন। আমরা একটা বিক্ষোভ মিছিল করব। বিক্ষোভ মিছিলটা প্রধান সড়ক দিয়ে সোনালী ব্যাংকের মোড়ে যে আমরা শেষ করব। আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে আজকে রাজবাড়ীতে সাবেক এমপি আলিমাজ মাহমুদ খোয়েন সাহেবের সমর্থকবৃন্দরা, বিএনপি নেতাকর্মীরা আজকে রাজবাড়ীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেছে। জেলা বিএনপি এবং নেতৃবৃন্দ সাবেক এমপি আলিমাজ মাহমুদ খোয়েন সাহেবের নির্দেশনায় আজকে এই Hey!
সম্মানিত হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা চলমানে মুখরিত করেছে সমস্ত বন্ধুদেরকে। আমরা বাংলাদেশ জাতীয় বিজু দল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় বিজু দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাধারণ সম্পাদক দেশ এবং খালেদা ভারত প্রেসিডেন্ট তারেক রহমান, আমাদের এই অঞ্চলের মহামতি মানুষের নেতা আলিনাজ মাহমুদ খানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সমস্ত নেতৃবৃন্দকে খুন করেছে, হত্যা করেছে এবং 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অগণিত ছাত্র জনতার জীবন দিয়েছে। তারপরে এই ফ্যাসিবাদ হাসিনা চালিয়েছে বন্ধুরা। তাই বন্ধুরা আমরা এটাকে উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি একটা আমাকে এই ফ্যাসিবাদের প্রসঙ্গের সঙ্গে চাখান মিষ্টি খান আপনার ফ্যাসিবাদের অনেকের পূর্ণ ঘোষণ করার চেষ্টা করছেন। আপনাদের বলি আওয়ামী লীগ প্রতিহত করার আগে আপনার নিজেরা মিষ্টি খান আইকন অঙ্কার জনতা অনেক রাজ মাহমুদ ঋষি আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচিতে যারা আজকে অবস্থান নিয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। একটা কথা বলুন, গত 17 বছর আমার সুন্দর রাজবাড়িতে এই লাইনে কলুষিত করেছে। আবার দেখছি কিছু আমলে নড়াচড়া শুরু করেছে। সাবধান করে দেন আমাদের সুন্দর রাজবাড়ি আর একবার যদি আপনারা হামলা করার চেষ্টা করে আপনাদের হাত ভেঙে দেওয়া হবে। রাজবাড়ি সুন্দর সৌহার্দ্যের একটি শহর, সবাইকে ভালোবাসে। এই ভালোবাসার সুযোগ দিয়েন না। ভালোবাসার জায়গায় অন্যায়ের জায়গায় যারা অন্যায় করছেন তাদেরকে বলেন সাবধান হয়ে যান। অনেক সহ্য করেছে বাঙালি, অনেক সহ্য করেছে রাজবাড়িবাসী। এরা শুধু আমরা নয়, পুরো রাজবাড়ি আপনাদের মোকাবেলা করবে। প্রশাসনকে বলতে চাই, আপনারা মানুষের পাল বুঝেন, মানুষের সাথে থাকেন, যেটা ঠিক সেটার সাথে থাকে। ইনশাআল্লাহ রাজবাড়ি মানুষ আপনাদেরকে মাথায় তুলে রাখবে। সবাইকে আমাদের নেতা জনাব আলিনাজ মাহমুদ খানের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নিজের জায়গায় শক্ত হয়ে থাকবেন, কাউকে কোনো অন্যায় করতে দিবেন না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব আলিনাজ মাহমুদ খান জিন্দাবাদ। আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমার বন্ধু নঈমান শরীফ, অন্যান্য নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা আমার, আমি বলতে চাই, গত 17 বছর আপনারা কি বাড়িতে ঘুমাতে পেরেছেন? আপনারা আমরা কেউ বাড়িতে ঘুমাতে পারি নাই। একটা লিফলেট বিতরণ করলে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন কি করা হচ্ছে? আমরা প্রশাসনকে বলতে চাই, গত 17 বছর আমাদেরকে রাত্রে বাড়িতে ঘুমাতে দেওয়া হয় না।
কারাগারে নিক্ষেপ করা হয়েছে। সেই কারণে বন্ধুরা আমার, রাজবাড়িতে যারা রাজবাড়ির রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন, সেই সমস্ত আওয়ামী লোকদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক অন্যায় অত্যাচার করেছেন, আর উকি ঢুকিয়ে মারার চেষ্টা করবেন না। গর্তে আছেন, গর্তেই থাকেন। গর্তের দিকে বাড়ানোর চেষ্টা করলেই কিন্তু বিপদ আছে। পুলিশ না করলেও আমরা আপনাদের সমুচিত জবাব দেব। আজকের এই বিক্ষোভ মিছিলে এখন সভাপতি বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজপথের নয়ন নেতা জনাব নঈম আনসারী। আজকের এই পথসভা আমাদের পৌর বিএনপি সংগ্রামী সভাপতি বন্ধুগুল উপস্থিত আছেন, রাজবাড়ী জেলা বিএনপি নেতৃবৃন্দ, সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং বিএনপির নেতা কর্মী ভাইরা। এক দফা সংগ্রাম করে সরকারকে পতন দেওয়া হয়েছে বন্ধুরা, তার চূড়ান্ত ফলাফল এদেশের মানুষের ভয় পাওয়াছি। কি কারণে সংগ্রাম হয়েছিল আমরা জানি। ৫০ বছরের আন্দোলন, তারপরে এক দফা আন্দোলন, সরকার পতন আন্দোলন। সংগ্রামের ৫ আগস্ট এবং জুলাই বিপ্লবে যেভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এই ফ্যাসিবাদ সরকারের পক্ষ থেকে আমরা ভাবতে পারি না যে সমস্ত তরুণ ছাত্রদেরকে অনাধুনিকে হত্যা করা যায়। একজন সরকার দেশের অভিভাবক, একজন সরকার দেশের প্রতিটি নাগরিকের নিরাপদ স্থল, সে যদি হয় সন্ত্রাস, সে যদি হয় ফাঁসিবাদ, সে যদি করে গন্ডামি হত্যাযজ্ঞ, তাহলে মানুষের আর জনগণের স্থল কোথায় থাকে বন্ধুরা? এই হলো আওয়ামী লীগ। শুনতে আমরা এই ১৫ বছরের স্বৈরাচার শাসন দেখি নাই। এই আওয়ামী সরকারের ৭১ স্বাধীনতা যুদ্ধের পর ৭২ সরকার গঠন করার পরে তার পিতা শেখ মুজিবুর রহমানের অকল্পনে ফ্যাসিবাদের প্র্যাকটিস, রক্ষী বাহিনীর সৃষ্টি, কথা বললে হত্যা, বিচারবিহীন হত্যা বন্ধুরা। ১৫ আগস্ট ৭৫ সালে এদেশের মানুষ সিপাহী জনতার বৈপ্লবের মধ্য দিয়ে তারা পতন হয়েছে বন্ধুরা। সেটা আমরা দেখেছি, এদেশের মানুষ দেখেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে বন্ধুরা। তাই বলতে চাই, অতীত থেকে শিক্ষা নেই, বর্তমান থেকে শিক্ষা নেই বন্ধুরা। আপনারা আপনার নিজের পিতাকে রক্ষা করতে পারেন নাই, শেষকে পর্যন্ত নিয়ে অহংকার করেন, তার ভাবমূর্তিকে রক্ষা করতে পারেন নাই। আপনারা নির্দয় ছেড়েছিলেন, এদেশের রাজ করেছিলেন আমি সময় ছিল রাজবাড়ী, কাজীরা রাজবাড়ির দল ছিল, কেন করে তাকে কেউ সম্মান করে নাই, তাকে ভয় পেয়েছে, তাকে ভয় পেয়েছে সিদ্ধান্ত সম্মান করে কাউকে তাকে কেউ ভালোবাসে নাই। সারা জীবন যাদের পরিবার আওয়ামী লীগ করছে, আমার গ্রামে বাড়ে সেই পরিবারের লোক তাদের মাতৃত্বের দোকান ভাড়া দিয়েছিল। তারা একটা ভাড়া দিয়ে উচ্ছেদ করার কিছু নিয়ম ফিটিং আছে, কিছুই না মেনে নিজে দাঁড়িয়ে থেকে তথাকথিত মেজো ভাই তার কর্মচারীদেরকে দিয়ে ওই ঘর বন্ধ করে তার ভাড়া দিয়ে উচ্ছেদ করেছে। তাদের দল কত দেখেছি এবং তারা গাছের গ্রুপ করতে বন্ধ। এই মোহনদের ভোটের দোকান খলিফাপট্টি বন্ধুরা আমার, এমন আরো অনেক নজির আছে। আপনার কাজরিয়া মার্কেট বড়মূর্তির সামনে একটা ফ্রিজের মোটরসাইকেল দোকান ছিল। আমার কোথাও বাজারে বাড়ির দোকানের দোকান, উৎসবের দোকান, কোন নোটিশ না দিয়ে ঘর কাপড়ায় যে তাদের চোর করে রেখে হয়তো মালপত্র ফেরত হয় না। এইখানে আওয়ামী লীগ, এই হলো কাজীবাজার নেতৃত্ব বন্ধুরা আমার। রক্ষীবাজারের সময় পোশাক পরে যুবলীগ ছাত্রলীগের মানুষ চেষ্টা করেছে। হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা কেউ সংখ্যালঘু নন, হিন্দু ভাইরা কোন সংখ্যালঘু নন।
যারা কম সংখ্যায় জাতি তারাও সংখ্যালঘু নয়। এই দেশে যারা বসবাস করে তারা এই দেশের নাগরিক। বন্ধুরা, আমি দেখেছি এই রাজবাড়ির হিন্দুরা 35 সূত্রে এই দেশের মালিক, এই দেশের বাসিন্দা, এই দেশের মানুষ। বন্ধুরা আমার, ভয় করার কোনো কারণ নাই। এত নির্মম অত্যাচারীদের পাশে থেকে তাদের দলে বলে বৃদ্ধি করে নির্বাচনে তাদেরকে সহযোগিতা করে তাদের ক্ষমতা অতিষ্ঠ করে দিয়ে আপনারা কে ফেলবেন নিজের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আমরা এটা বলতে পারি না। জায়গা জমে ওই বিন্দু পড়ার ওখানকার ছোটবেলা থেকে দেখেছি ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠান ভাবে যেভাবে তাদের উচ্ছেদ করা হয়েছে ভাবা মুশকিল। বন্ধুরা, এই হলো আওয়ামী লীগ। একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক এটা কে না চায়, কিন্তু বিতর্কিত ভাবে আরেকজনকে উচ্ছেদ করে হত্যা করে বনঘর ভেঙে দিয়ে সেখানে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে কি এমন হাসপাতাল থাকতে পারে মানুষের মঙ্গল কামনা করা যায় তা আমাদের জানা দরকার।